গঙ্গারামপুর পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের বোটডাঙ্গি ফুটবল ময়দানে শুরু হলো দুদিনব্যাপী ১৬ দলীয় দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা। স্বর্গীয় স্বর্ণকমল মিত্র চ্যাম্পিয়ন ট্রফি ও স্বর্গীয়া বিভা মিত্র রানার্স ট্রফির সৌজন্যে এই প্রতিযোগিতার আয়োজন করেছে বোটডাঙ্গি প্রতিকার সংঘ ক্লাব। শনিবার জাতীয় পতাকা উত্তোলন ও ফুটবল কিকের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন গঙ্গারামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী চিরঞ্জীব মিত্র। একই সাথে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্চনা সরকার, ক্লাব সভাপতি তথা গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস যুব সভাপতি সনাতন সরকার, প্রাক্তন কাউন্সিলর তুলসী প্রসাদ চৌধুরী সহ একাধিক জনপ্রতিনিধি ও ক্লাব সদস্যরা। প্রতি বছরের মতন এবছরও রাজ্যের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী রাজ্য থেকেও একাধিক ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এ বিষয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী চিরঞ্জীব মিত্র বলেন, ফুটবলকে আমাদের যা আমরা জানতে আমরা এটাকে করি, আমরা এই জায়গাটাতে যার স্মৃতিতে করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে এই জায়গাটাতে আমরা কয়েক বছর ধরে আমরা এটা করছি। সেই পরিপ্রেক্ষিতে যেভাবে একজন মানুষের স্মৃতির পরিপ্রেক্ষিতে এটা করা হয় সেটাই আমাদের করা হয়েছে এবং সেই জায়গাটাতে আজকে একটা সুন্দর পরিবেশে আমাদের এই খেলাটা উদ্বোধন এবং সেই জায়গাটাতে খেলাটা ভালো হয় এ বিষয়ে ক্লাব সভাপতি তথা গঙ্গারামপুর যুব টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সনাতন সরকার বলেন, আজকে আমাদের স্বর্গীয় স্বর্ণকমল মিত্র স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফির সৌজন্যে এবং স্বর্গীয় বিভা মিত্র স্মৃতি রানার্স ট্রফির সৌজন্যে 2 দিন ব্যাপী ডে নাইট ফুটবল টুর্নামেন্ট আমাদের এই বোটডাঙ্গি ফুটবল গ্রাউন্ডে খেলা এবং দেশ বিদেশের বাইরের থেকে অনেক প্লেয়াররা আসছে আজকে এই খেলায় অংশগ্রহণ করছে। কোথাও প্লেয়ার থাকছে বা কোথাও টিম থাকছে? আমাদের টিম থাকছে, মালদার টিম থাকছে, শিলিগুড়ির কিছু টিম থাকছে, কলকাতার থেকে বিখ্যাত কিছু প্লেয়ার আসছে এই মাঠে, ঝাড়খণ্ডের টিম থাকছে আমাদের মাঠে। কি মনে হয় খেলা দেখতে উপচে পড়বে ভিড়? অবশ্যই এই খেলাতে সবাই আগ্রহী এবং সবাই এই খেলাটাকে নিয়ে একটা চিন্তাধারার মধ্যে আছে যে কবে এই খেলাটা আসবে। সেই খেলাটা আজকেই শুরু হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে, যার উদ্বোধনে এক্ষুনি হয়ে গেল, আমাদের উদ্বোধক সম্মানীয় চিরঞ্জীব মিত্র মহাশয় উদ্বোধন করলেন। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।